ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের একজন শীর্ষ রাষ্ট্রবিজ্ঞানী। ৩০ জুন ইরান ইন্টারন্যাশনালের এক লাইভ প্রতিবেদনে দেয়া সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ড ইব্রাহিম মোক্তাকি এ সতর্কবার্তা উচ্চারণ করেন। তার ভাষায়, বর্তমান যুদ্ধবিরতি মূলত একটি কৌশলগত বিরতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার কাজ করছে এই সময়টিতে। তিনি দাবি করেন, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানে পুনরায় হামলা শুরু হতে পারে এবং এবারের হামলার টার্গেট হবে ইরানের সামরিক ও গোয়েন্দা নেতৃত্ব। ড মুক্তাকি আরও বলেন, এই যুদ্ধবিরতিকে ইরানি নীতি নির্ধারকরা যদি হালকাভাবে নেন তাহলে এর মূল্য দিতে হবে খুব চড়া দাম দিয়ে, কারণ এইবার ইরানের ভেতরেই ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে। তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন একত্রে সমন্বিত হামলার প্রস্তুতিতে ব্যস্ত এবং ইরানের জন্য সামনে একটি অত্যন্ত অনিশ্চিত সময় অপেক্ষা করছে। ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ব্যাপী সংঘাতের পর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিভিন্ন সূত্র বলছে এটি স্থায়ী শান্তি নয়, বরং একটি কৌশলগত ছায়া, তার আড়ালে একটি বড় হামলার আয়োজন চলছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আবুল ফজল জোহরেভান্দ এই তথ্য নিশ্চিত করে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গত এক দশক ধরে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে। এই গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে তারা ইরানের কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারি চালাচ্ছে এবং হামলার উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে। এদিকে গত সংঘাতে ইরান যে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে ইরানের গোয়েন্দা মহলে। ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি এবং সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। বিষয়টি নিয়ে বিস্মিত গোয়েন্দারা খুঁজতে থাকেন এই হামলার ভেতরের উৎস কোথায়। পরবর্তীতে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে শনাক্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমনকি ইসরায়েল নিজেই একটি ভিডিও প্রকাশ করে স্বীকার করেছে তাদের ২ এজেন্ট ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করার দায়িত্বে কাজ করছিল। তবে আইআরজিসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘরে থাকা শত্রুদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়। এসব হামলার প্রেক্ষাপটে আবুল ফজল জোহরেভান্দ আরও বলেন, যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল নতুন করে হামলার জন্য তৈরি হচ্ছে। তারা কেবল সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, বরং ভেতরে থেকে আরও গুপ্তচর নিয়োগের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে। তার মতে, যুদ্ধবিরতির পেছনে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার সূচনা হয়েছে বহু বছর আগেই। এদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবে এসেছে দৃঢ় বার্তা। রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি হুঁশিয়ার দিয়ে বলেন, ইরানের সরকার পরিবর্তনের মতো কোনো প্রচেষ্টা হলে তা বিশ্বকে একেবারে নরকের পথে ঠেলে দেবে। তার ভাষায়, কোনো দেশ বা দেশ গোষ্ঠী অন্য দেশের সরকার পতনের পরিকল্পনা করতে পারে না। এটি করলে গোটা বিশ্বের জন্য চরম বিপর্যয় নেমে আসবে। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক বিস্ফোরণ ঘটার আগের নিঃশব্দ চাপের মতো। গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং যুদ্ধবিরতির পেছনের কৌশল বিশ্লেষণ করলে একটি কথা স্পষ্ট, যুদ্ধ থামেনি, শুধু থেমেছে ক্ষণিকের জন্য। আবার যুদ্ধ আসছে এবং এবার সরাসরি ইরানের দিকে। আফরিদা ইফরাত, নিউজ 24।